বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে ভ্রমণ করছি ইস্তাম্বুলের এক জীবন্ত ইতিহাসে, টপকাপি প্যালেসে, যেখানে শতক জুড়ে অটোমান সাম্রাজ্যের রাজকীয় কাহিনী, কূটনীতি, ধর্ম ও বিলাসিতা একসঙ্গে ঘাটাঘাটি করে ঘুরে বেরিয়েছি। আমাদের পথ শুরু হয় সেই বিশাল এবং সম্মানজনক গেট থেকে, যাকে ঐতিহাসিকভাবে বলা হয়েছে বাবি হুমায়ুন অর্থাৎ ইম্পেরিয়াল গেট। প্রথমে এই গেটের কাছে দাঁড়ালে অনুভব করা যায় নিঃশব্দ প্রহর, যেখানে ইতিহাস দাঁড়িয়ে আছে। ইম্পেরিয়াল গেট পেরোনোর পরে প্রথম যে স্থানটি আপনাদের সামনে প্রসারিত হবে তা হলো ফার্স্ট কুটিয়ার অর্থাৎ খোলা আঙিনা বা সুশোভিত বাগান। বাগানের এক কোণে আছে ছোট্ট একটি মিনি মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরে ঢুকতে টিকিট কাটতে হয় না, এখানে ফ্রি ভিতরে প্রবেশ করা যায়। এখানে প্রদর্শিত বস্ত্রগুলো মূলত প্রাসাদের ভেতরে ঢোকার আগে দর্শকদের অটোমান সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দেয়। সিরামিক্সের ইউনিক টাইলসের নকশা, পুরানো সিলিন্ডারের মুদ্রা, প্রশাসনিক ফারম্যানের ধুতরা ও কিছু পাণ্ডুলিপিও রয়েছে এখানে, এবং আরও অন্যান্য জিনিসও রয়েছে। এই প্রতিটি জিনিস ছোটোখাটো হলেও তাৎপর্যপূর্ণ তথ্য বহন করে। মিনি মিউজিয়াম থেকে একটু এগুলি দেখা যায় গেট অফ সেলিব্রেশন। এটাই মূল প্রবেশ পথ। এখানে টিকিট চেক, স্ক্যানিং এবং ভিতরে অনলাইনের ব্যবস্থা থাকে। আজকের দিন অধিকাংশ দর্শক এখানে অনলাইনে টিকিট কেটে আসে, কারণ উইন্ডো থেকে টিকিট কাটতে হলে মাঝে মাঝে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। তো এটাই ছিল মূল প্রবেশদ্বার। তো আমরা টিকিট কেটে এখন মূল গেট থেকে ভিতরে প্রবেশ করেছি। এটা হলো সুলতান সুলাইমানের রাজপ্রাসাদ। বাড়িটা অনেক সুন্দর ছিল। এখানে থোকায় থোকায় টিউলিপ ফুল এবং অন্যান্য ফুল ফুটেছিল। তো প্রবেশ করে দ্বিতীয় প্রাঙ্গণে পৌঁছালে চোখে পড়ে ডিভাইন স্কোয়ার। এর প্রশস্ততা এককালে এখানে রাজ্য কর্তৃপক্ষরা মিলিত হতো। এখানে রয়েছে ডিভাইন হুমায়ুন অর্থাৎ ইম্পেরিয়াল কাউন্সিল হল, যা ছিল সুলতানদের মন্ত্রিসভার সভাস্থল। কল্পনা করুন, সুলতান যখন একটি চেয়ারে অধিষ্ঠিত হতেন, চারপাশে উজিরা, বিচারক ও সেনানায়করা নীরবে তাদের বক্তব্য রাখত, আর সিদ্ধান্ত হতো সাম্রাজ্যের রণনীতি বা কূটনীতি। আর এখানকার কারুকার্যগুলো সত্যিই অসাধারণ। এখানে দাঁড়ালে আপনাকে ইতিহাসে গহরে টেনে নিয়ে যাবে। এরপর আমরা গিয়েছিলাম শিলাহারে অর্থাৎ অস্ত্রাগারের অংশে। তো প্রথমেই আমরা প্রবেশ করে ওই সময় সুলতানদের আমলে কিছু গড়ি এখানে রাখা হয়েছে। এরপর বিভিন্ন যুদ্ধে যে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এখানে রাখা হয়েছে। এখানে আসলে দেখতে পাবেন অটোমানদের সামরিক ইতিহাসে বিস্ময়কর সংকলন। এখানে রয়েছে তরোয়াল, ঢাল, ল্যান্স, বর্শা, ভর্ম, হেলমেট, এমনকি প্রাচীন বন্দুক ও কামানো পর্যন্ত এখানে রয়েছে। এগুলো কেবল সৈনিকদের প্রয়োজনীয় অস্ত্রই ছিল না, অনেকের ছিল উপহারের মতো অলঙ্কৃত স্বর্ণ, রূপা খোদাই করা ও মূল্যবান রত্নে মোড়ানো। আমি যখন এগুলো দেখছিলাম, মেটালের কঠোর রূপ, কাঠের রূপ আর কারুকার্যের সূক্ষ্মতার মধ্যে একটি চমৎকার সংমিশ্রণ লক্ষ্য করলাম। যুদ্ধ যখন শিল্পে পরিণত হয়, তখন জাতি পরিচয়ের এক ধরনের নিদর্শন তৈরি হয়। এখানে বিভিন্ন সুলতানদের তরোয়ালও ছিল, নিচে লেখা ছিল।
এখানে লেখা ছিল ফাতিন সুলতান এই তোয়ালটা ব্যবহার করত। এই অস্ত্রগুলো দেখে ভালো লাগছিল, আবার খারাপও লাগছিল যে এগুলো দিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছে। এটা যখন মানে মনে আসছিল তখন আসলে অনেক খারাপ লাগতেছিল। এখানে যে বন্দুকও ছিল, আর যুদ্ধের যে ব্যবহার করা তোরাল গুড়ি ছিল, এটা তোরাল গুড়ি বেশি ছিল, আর এটা সম্ভবত হাতির মুখে পরানো হতো। এখানে ওয়ার ড্রেসও বা যুদ্ধের পোশাকও রাখা হয়েছে, চেন, মেল, লেদার পণ্য এবং সুপরিচিত হেলমেটও। এগুলো দেখে বোঝা যায় একদিকে কৌশল, অন্যদিকে সৌন্দর্যের আবেদন। এই অংশটি শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, যারা সামরিক প্রযুক্তি ঐতিহ্যে আগ্রহ আছে তাদের জন্য এটি একটি অনবদ্য দৃশ্যাবলী। টপকাপি প্যালেসে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম কেবল ছবি দেখে ইতিহাস বোঝা যায় না, এই জায়গায় এসে প্রত্যেকটি কারুকাজ, প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি রত্ন আপনাকে সে অতীতের নিঃশব্দ কণ্ঠে শোনাতে চায়। এখানে যুদ্ধ, রাজনীতি, প্রেম, বিশ্বাস ও বিলাসিতা সব কিছু একসাথে দেখা যায়। এটা একটা যুদ্ধের পোশাক ছিল। এবং এই তোরালগুলোর পাশে লেখা ছিল কোন তোরালটা কোন সুলতান বা কে ব্যবহার করত। এরপর আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাড়িটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক টিউলিপ ফুল ফুটেছিল। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।